ঠিকাদারি কাজ নিয়ে সরকারি আইনজীবীর বিরুদ্ধে ঠিকাদারের ক্ষোভ। উত্তপ্ত কৈলাসহরের ঠিকাদারি কাজকে কেন্দ্র করে ফের উত্তেজনা চরমে। গত রাতে সিঙ্গিরবিল এলাকার মাহি কনস্ট্রাকশনের বিটুমিনাস প্ল্যান্টে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মহকুমায়। অভিযোগ, রাত প্রায় 12টা নাগাদ কিছু দুষ্কৃতকারী এলাকার বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে প্ল্যান্টে থাকা নির্মাণ সামগ্রী জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। মাহি কনস্ট্রাকশনের কর্ণধার আব্দুল মান্নান জানিয়েছেন, গতকাল রাতে পরিকল্পিতভাবে আমাদের প্ল্যান্টে হামলা চালানো হয়েছে। তার আগে গতকাল দুপুরে দুর্গাপুর এলাকায় মহিলাদের জন্য তৈরি হওয়া ওয়ার্কিং হোস্টেল নির্মাণ কাজ চলাকালে 30 থেকে 35 জন দুষ্কৃতকারী শ্রমিক ও গাড়ি চালকদের উপর হামলা চালায়। আমি তাদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তিনি অভিযোগ করেন, হামলার আগে কৈলাসহরের সরকারি আইনজীবী সন্দীপ দেবরায়ের বাড়িতেই বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকের পরই হামলার ঘটনা ঘটে। আব্দুল মান্নানের অভিযোগ, ওই দলটি কাজের বরাত পেতে বা কাজ চালিয়ে যেতে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। কৈলাসহরের সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় গোটা মহকুমায় তানাশাহি চালাচ্ছেন, এমনই মন্তব্য করেন আব্দুল মান্নান। স্থানীয়দের আশঙ্কায় পরিস্থিতি অব্যাহত। রাত্রে এখানে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে একটু বলুন। ঘটনার সূত্রপাত গতকালকে দুপুর থেকেই। গতকালকে আনুমানিক 12:30টার সময় এখানে একদল দুষ্কৃতী সুরজিৎ পাল বিশুর নেতৃত্বে, যার নামে আমি কৈলাসহর থানায় গতকালকে এফআইআরও করি, ওই সন্দীপ দেবরায় এখানে একজন আইনজীবী, কৈলাসহর থানাশাহী যিনি নিজেকে মনে করেন, ওনার বাড়ি থেকে মুখে কালা কাপড় বেঁধে 30-35 জন লোক ওইখানে আমাদের ফাইতুর বাজারে ওয়ার্কিং ওমেন হোস্টেলের সাইডে এসে কাজে বাধা দেয়। এমতো অবস্থায় কাজ বন্ধ করে ড্রাইভারকে হুমকি দেয়। পরবর্তী সময়ে আমরা এসে বিকালবেলায় আবার কাজ শুরু করি। সন্ধ্যা পর্যন্ত ওখানে কাজ শেষ করে আমরা বাড়িতে গেলাম। রাতে 11:30টার সময় খবর পাই যে আমার প্ল্যান্টে ভাঙচুর করবে, আগুন ধরাবে। তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি। পুলিশ প্রায় 12:15টার সময় এসে 2 মিনিট দাঁড়ানোর পরে পুলিশকে ওরা এখান থেকে সরিয়ে দেয়, বলতো পুলিশ চলে যায়। কোনো ইনফরমেশন নেই। আমরা তখন, আমার নাইট গার্ড ছিল, দেখে তখন মেইন সুইচ অফ করে দিয়েছে। পুরো সিঙ্গিরবিল এলাকার সমস্ত বিদ্যুতের লাইন বন্ধ করে, মেইন সুইচ গ্যাংটা বন্ধ করে ওরা এখানে ঢুকে নাইট গার্ড টস মারতেই নাইট গার্ডকে ওরা তাড়িয়ে দেয়, ধমক দেয়, দিয়ে আমার এই পেপার মেশিনে আগুন দেয়, ওই প্লান্টের এসি ইউনিটে আগুন দেয় এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করে। আমরাও সঙ্গে সঙ্গে আসি এবং আমার স্টাফ ভাবি নিয়ে এসে ওদের 3 জনকে চিনতে পায়, বাকিরা এই হালাইছড়ার রাস্তা দিয়ে পালিয়ে যায়। আমরাও সঙ্গে সঙ্গে এসে এখানে আরো লোকজন নিয়ে আমরা সেখানে আগুন নিভাই এবং আমার এই অল্পতে আমার এই পেপার মেশিনটা রক্ষা পায় এবং আমার ওই অর্ধেকটা ইউনিট প্রায় জ্বলে গেছে, আপনারা নিজেরা দেখেছেন। ঘটনা হচ্ছে, গত মার্চ মাসে ফাইতুর বাজারে আমার একটা 90 লক্ষ টাকা দামের পেপার মেশিন জ্বালিয়েছে। কৈলাসহর থানার সামনে এখনো দাঁড়িয়ে আছে, দেখবেন। পরবর্তী সময়ে গণ্য করে আমার এই মেশিনে একদিন আগুন দিয়েছে। পরবর্তী সময়ে সেখানে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে আমার প্ল্যান্ট বন্ধ, প্ল্যানকে ইচ্ছাপ্রণোদিতভাবে রোহন পাল সাহেবকে দিয়ে সন্দীপ দেবরায় আমার বিরুদ্ধে ফেসমিট করায়। কৈলাসহরের সমস্ত মানুষ জানে কৈলাসহরের পুলিশ কোনো কাজ করতে পারে না। পুলিশের অ্যাডভাইজার সন্দীপ দেবরায় যদি বলে এফআইআর নিতে, তাহলে এফআইআর নেবে। কিছুদিন আগে এই ফাইতুর বাজারের কাজ নিয়ে আমার বাড়ি আক্রমণ হয়, আমি ফিজিক্যালি ওন্ডেড হই, আমার ছেলে ওন্ডেড হয়, আমার বাড়ি ভাঙচুর হয়। এত বড় ঘটনা সারা ত্রিপুরা রাজ্যে আপনাদের মাধ্যমে মানুষ দেখেছে। এই ঘটনার 15 দিন পরে আমার এফআইআর গ্রহণ করে পুলিশ এবং সবচেয়ে দুঃখের বিষয়, আমার বিরুদ্ধে এফআইআর করে, আমার বাড়িতে আক্রমণ করে, আমার বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে এফআইআর করে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতি কৈলাসহরের মানুষ দেখছে। এই অত্যাচার, এই নিপীড়ন, এই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এর মধ্যে কৈলাসহরবাসী দেখতে পাবে। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে পরিস্থিতি, আজকে কৈলাসহরে কেউ কাজ করতে পারছে না। আমরা টেন্ডার দিতে গেলে সন্দীপ দেবরায়কে জিজ্ঞেস করতে হবে, কৈলাসহরে চলতে গেলে সন্দীপ দেবরায়কে জিজ্ঞেস করতে হবে। কর্মচারী ট্রান্সফার হলে ওর বাড়িতে রফা দফা না হলে ওর ট্রান্সফার দেয় না। এই পরিস্থিতির মধ্যে আমরা বলতে চাই, এই কৈলাসহরের এই তানাশাহী সন্দীপ দেবরায়ের বিরুদ্ধে মানুষ যেভাবে খুঁজছে, এর ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি নিজেকে একজন সিনিয়র আইনজীবী বলে পরিচয় দেন, আপনারা জানেন এই আইনজীবী।